হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাই আবদার করছিল যে বিরিয়ানি খাবে, তো সেই কারণে আজকে ভাইয়ের আবদারে বিরিয়ানি বানাবো। তো এখানে দু রকম মাংস আছে। এখানে লেগ পিসগুলো আলাদা করে নিয়েছি, আর এখানে তো মাংস আছে। তো লেগ পিসগুলো এখন ম্যারিনেট করে নেব। কী কী দিয়ে ম্যারিনেট করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাংসগুলো কষা হবে, সে কারণে আলাদা করা হয়েছে। কষা মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া হবে। তো এখন কী কী দিয়ে ম্যারিনেট করবো দেখো তোমরা। এখানে আছে আদা রসুন, বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো আছে, সবগুলো আমি দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলাপ জল, ভিনিগার আর কেওড়া জল সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো দেখো কত সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আমি। 15 থেকে 20 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তো আর এখানে দেখো বিরিয়ানির জন্য চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, বিরিয়ানির আলুগুলো এখানে ভেজে নিয়েছি। আর এই যে মাংসটা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে দিলাম। দেখো এখানে বেরেস্তার জন্য এই যে পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছি। তো দেখো আমার মশলাগুলো গরম হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। কষিয়ে নেবো এবার ভালোভাবে। তো তোমরা দেখো বন্ধুরা, মাংসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা দেখতে কত সুন্দর লাগছে। কালারটা দেখো কত সুন্দর। তো আর এখানে দেখো যে মাংসগুলো ছিল সেগুলো এখন কষা কষা করবো। বিরিয়ানিটা করছি কাঠের জালে। আর কাঠের জালের বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। এটা কিন্তু সবাই জানবে না, যারা যারা কাঠের জালে বিরিয়ানি করে বা কাঠের জালের বিরিয়ানি যারা যারা খেয়েছে তারাই শুধু জানবে। দেখো কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো আমাদের চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির হাঁড়ি রেডি করব। তো তার আগে আমি ঘি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। হাঁড়ির সারা গায়ে ঘিটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে চালটা লেগে না যায়। তোমরা যদি কেউ চাও ঘিয়ের পরিবর্তে তোমরা হাঁড়ির গায়ে সাদা তেলও মাখিয়ে নিতে পারো। আমি সাদা তেল দিইনি, ঘি ছিল। হাঁড়ির সারা গায়ে ঘিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তো দেখো চাল নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে হাঁড়িটাকে সাজিয়ে নেব। ধাপে ধাপে সাজিয়ে নেব। চাল দেব, তারপর আলু দেব, চিকেন কষা যেগুলো রেখেছি ওইগুলো দেবো। অনেকেই কিন্তু মানে চালটা ভাত করে নিয়ে তারপরে বিরিয়ানিটা করে। তো আমার হাতে আজকে একদমই সময় নেই, খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা করছি। তো সেই কারণে আমি আর ওই ঝামেলায় গেলাম না। আমি চালটা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চাল দিয়েই আমি আজকে বিরিয়ানিটা করব। তো দেখো আমি ধাপে ধাপে সব সাজিয়ে নেব। চাল দিয়ে দিয়েছি, আর যতটা চাল ততটাই কিন্তু জল দেব, ঠিক আছে? তো আগে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলু দেবো। এই যে আলু দিয়ে দিয়েছি। এবার আমি চিকেন দেবো। আর তোমাদের সাথে একটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু আমি বিরিয়ানিটা করছি সম্পূর্ণ ডিম ছাড়া। ডিম ছাড়াই করছি বিরিয়ানিটা। তো দেখো দিয়ে দিয়েছি। এবার আবার চাল দেব। তো দেখো চাল দিয়েছি, আবার আলু দেবো। এবার দেখো মাংস দিচ্ছি। দিয়ে দেখো উপরে আবার চাল দেবো। তো দেখো চাল দিয়ে দিয়েছি, আলু দিলাম। এবার এই যে যে মশলাগুলো ছিল না কড়াইয়ের মধ্যে, সেই মশলাগুলো দিয়ে দেবো। দেখো আমি কত সুন্দর করে সবগুলো সাজিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল আর কিশোরী রং সবগুলো একসাথে দিয়ে এই যে মিক্স করে রেখেছি। তো সেই মিক্সটা এখন দিয়ে দেবো খুব ভালোভাবে।
তো দেখো এবার আমি টেক্কা মিঠা আতর দিয়ে দেবো, এই যে। আর এটা বিরিয়ানি ফ্লেভার, এই ফ্লেভারটা দিলে বিরিয়ানি খুব সুন্দর স্বাদ আনে আর খেতেও খুব সুস্বাদু হয়। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, সবগুলো খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। তো দেখো আমি এখানে 1.5 কেজি চালের বিরিয়ানি করছি, তো তার জন্য আমি দেখো এখানে প্রথমে 1 লিটার জল দিয়ে দেবো, 500 এলাচ এতে দিয়ে দেবো। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া উপায় করছি, তো খেতে কেমন লাগবে জানি না, দোকানের মতো লাগবে কি দোকানের থেকে খারাপ হবে কি ভালো হবে সেটা এখন বলতে পারছি না। তো এবার বেরেস্তাগুলো দিয়ে দেবো উপরে, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার আমি দমে বসানোর জন্য পুরো আমার রেডি হয়ে গেছে, এবার আমি দমে বসাবো। তো দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো এবার আমি বিরিয়ানিটা দম থেকে খুলবো, দেখবো কেমন হয়েছে। তোমরা দেখো গন্ধটা কত সুন্দর বেরোচ্ছে, কি বলবো তোমাদের, দেখো তোমরা। তো এখন আমি বেড়ে নেব বিরিয়ানিটা। তো দেখো বিরিয়ানি বাড়ছি এখন, কালারটা কত সুন্দর হয়েছে দেখো তোমরা, কালারটা দেখো। তো দেখো এই যে বিরিয়ানি কিন্তু বেড়েছি, আর বিরিয়ানির সাথে এই যে এখানে কষা মাংস খাওয়া হবে। কেমন হয়েছে? কেমন হয়েছে? খুব সুন্দর। থ্যাংক ইউ। এদিকে দেখো জন খাচ্ছে, এখনো স্টার্ট করেনি, এই যে। তো দেখো বন্ধুরা বিরিয়ানি এই যে আমার বাড়া কমপ্লিট হয়ে গেছে, লেগ পিসটা দেখো। তো এবার একটু খেয়ে দেখে বলবো তোমাদের সাথে কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।